हरे कृष्णा हरि बोल जय जय श्री राधे श्याम তোমাদের সকলকে নটখট কানাইয়া ইউটিউব চ্যানেলে স্বাগত। আর বন্ধুরা তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে, আর সেই গুড নিউজটা হচ্ছে আমাদের কানাই সোনা কিন্তু ইউটিউব থেকে মানি আর্ন করেছে, আর সেই মানিটা দিয়ে কিন্তু আমাদের আরেকজন গোপাল সোনা আসবে। আর তোমাদের সাথে এই ব্লগে এটাই শেয়ার করব। আর এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আরেকজন বড় গোপাল সোনা কিন্তু আমাদের বাড়িতে আসতে চলেছে। আর বন্ধুরা তোমরা যে আমার হাতে একটা মেশিন দেখলে সেটা হচ্ছে কাউন্টিং মেশিন। তো অনেক ক্ষেত্রে কি হয়, স্কুল কলেজ যাওয়ার সময় কিন্তু জবের থলি নিয়ে যেতে প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই কাউন্টিং মেশিন তোমরা ইউজ করতে পারো মালা জবের জন্যে। আর দেখো এখন আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। এবার আমরা যাচ্ছি এসকেলেটরে করে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি। আর তারপরে কিন্তু আমরা যাব নৈহাটিতে, তারপরে সেখান থেকে আমরা বড় গোপালকে নিয়ে আসব। আর আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বড় গোপাল একজন আসবেন, আর সেটা কানাইয়ের কৃপায় আর তোমাদের সকলের সাপোর্টে কিন্তু এটা সম্ভব হয়েছে। এভাবেই তোমরা সকলে আমাদের কানাই সোনাকে আমাদেরকে সাপোর্ট করতে থেকো, আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো এখন দেখো আমরা ট্রেনে রয়েছি, আর এখন আমরা পৌঁছে গেছি নৈহাটি জাংশনে। তো এবার আমরা যাচ্ছি দোকানে, যেখানে মানে ওখানে গোপালের শোরুম আছে, ওখানে গোপাল রাধা মাধব অনেক কিছুই পাওয়া যায়। দেখো এটা হচ্ছে সেই দোকান। ফাইনালি বন্ধুরা দেখো আমরা কিন্তু গোপাল সোনাকে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা ফটোই দেখো গোপাল সোনা ফোন দেখছিল, এরকম একটা পিকচার দেখলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের গোপাল সোনা নেওয়া হয়ে গেছে আর উনি আমাদের বাড়িতে যাচ্ছেন। আমি খুবই আনন্দিত। এবার দেখো ট্রেনও চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠবো, তারপরে কিন্তু আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আমাদের নতুন গোপাল সোনার সুন্দর মুখটা। এবার দেখো আমরা যাচ্ছি এখন, যেহেতু গোপাল সোনা এসছে এবার ওনার জন্য তো ড্রেসও কিনতে হবে, তার জন্যে যেখানে বাচ্চাদের যে জামা কাপড় পাওয়া যায় সেখানে কিন্তু আমরা দেখো গেলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু দেখো জামা কাপড় পাওয়া যাচ্ছিল। আমরা কিনলাম একটা ফ্রক পিঙ্ক কালারের, দেখো, আর এটা নিয়েছিল 80 টাকা। খুবই ভালো লাগে, দেখো বাচ্চাদের সে ছোট ছোট জামাগুলো হয়। তো এখান থেকে দেখো এইটা চয়েস করলাম, আর এটা তারপরে নিলাম। তারপরে কিন্তু তোমাদের দেখাবো আমি ওনাকে গোপাল সোনাকে এই জামাটা পরিয়ে, তোমরা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। বন্ধুরা এখানে অনেক ধরনের ভ্যারাইটিস ড্রেস পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা প্রথমে একটাই কিনলাম, কারণ সেলও এসছে, সেলের জামাও কিন্তু আমাদের গোপাল সোনাকে দিতে হবে, তার জন্য কিন্তু আরও জামা কিনবো সেটা পরে। তো এখন একটাই জামা গোপাল সোনার জন্য কেনা হলো। বন্ধুরা গোপাল সোনার জন্য ড্রেস কেনার পর এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর তারপরে তোমাদের আমি দেখাবো আমাদের ছোট্ট আমাদের সোনা গোপাল সোনার কিন্তু ড্রেস পরানো আর শৃঙ্গার করানো। এই দেখো আমাদের গোপাল সোনা, মুখটা দেখো কি মিষ্টি হেসে রয়েছে একেবারে। আর বন্ধুরা তোমরা জানোই ভগবানের সাথে কিন্তু আমাদের একটা রিলেশন রাখতে হয়, যে তোমরা ভগবানকে ভাই হিসেবে পুজো করতে পারো, ওনাকে নিজের সখা হিসেবে পুজো করতে পারো, স্বামী হিসেবে করতে পারো, বা সন্তান হিসেবে পুজো করতে পারো। তোমাদের যেমন ভক্তি তেমনভাবে কিন্তু তোমরা ভগবানকে পুজো করতে পারো। এটা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় কিন্তু বলেছেন যে যেই রূপে আমাকে পুজো করেন আমি সেই রূপেই তার কাছে ধরা দেই বা তার সাথে দেখা করি। তো সেই হিসাবে আমি এই গোপাল সোনাকে কী হিসাবে নিজের কাছে রাখছি, তো সেইটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। আর গোপাল সোনার নামকরণ হবে, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে, অনেক কিছুই হবে, তো সব কিছু কিন্তু তোমাদের আমি দেখাবো নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা আমাদের এই গোপাল সোনাকে কিন্তু 23 মার্চ কিন্তু আনা হয়েছিল, তো 24 মার্চ কিন্তু আমার আর আমাদের কানাই সোনার বার্থডে। তো আজকে আমি এই ব্লগটা ছাড়ছি আর তোমাদের সাথেও শেয়ার করব বার্থডে ব্লগ। আর বন্ধুরা আমাদের বার্থডে হবে 25 মার্চ, তো তখন তোমাদের কিন্তু আমি দেখাবো আমাদের বার্থডে ব্লগ। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হরে কৃষ্ণা হরি বল।